লগ্নপুর গ্রামে এক শিয়াল আর শিয়ালের বউ বসবাস করত। শিয়ালটি একদিন বাজার থেকে একটি মাছ নিয়ে আসলো। মাছটি এনে তার বউকে দিল ভাজতে। শিয়ালের বউ মাছটি ভাজতে শুরু করলো। এইদিকে গাছ থেকে এক ভূত লক্ষ্য করলো। বাহ, কি সুন্দর মাছের গন্ধ রে! আমি খেতে পারলে না খুব ভালো হতো। এই বলে ভূতটি ঘরে ঢুকে শিয়ালের ভিতরে ঢুকে গেল। শিয়ালের বউ তো পেটের যন্ত্রণায় কাতরাচ্ছে আর চিৎকার করছে। তখন শিয়ালটি গেল এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিক মশাই, আমার বউয়ের পেটে না একটি ভূত ঢুকে গেছে। এখন আপনাকে এটা বের করে দিতে হবে। তান্ত্রিক বলল, কি বলিস? তোর বউয়ের পেটে ভূত ঢুকে গেছে? এই কথা বলে তান্ত্রিক আসলো শিয়ালের বাড়িতে। তখন ভূত দেখে ফেলল। ভূত দেখে বলল, ওরে বাবা রে, তান্ত্রিক কেন এলো এখানে? হ্যাঁ, তান্ত্রিক কেন এলো? এই ভূত, তুই এখানে কি করছিস? যা এখান থেকে, তোর গায়ে পানি পড়া দিলাম, যা। না, আমি যাব না এখান থেকে। তুই যাবি না? কেন যাবি না? আমি মাছ ভাজা খাবো। আমি মাছ ভাজা খেয়ে চলে যাব। আমাকে একটা মাছ ভাজা খেতে দাও, আমি খেয়ে চলে যাব। তুই মাছ ভাজা খাবি? মাছ ভাজা খেয়ে চলে যাবি? ঠিক আছে, তাই হবে। তখন শিয়াল তাকে একটি মাছ ভাজি দিল। খেয়ে চলে গেল। এই যে বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, না হলে আমি রাতে এসে তোমাদের পেটের ভিতরে ঢুকে যাব।